বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে বেলজিয়ামের নাটকীয় জয়ের পরও আলোচনার কেন্দ্রবিন্দুতে ফুটবল নয়, বরং রেফারির একটি সিদ্ধান্ত। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে পাওয়া বিতর্কিত পেনাল্টি থেকেই জয়সূচক গোল করে বেলজিয়ামকে শেষ ১৬-এ তুলেছেন ইউরি টিলেমান্স। ম্যাচটি তখন ২-২ সমতায়। টাই ব্রেকারের অপেক্ষায় দুই দলই যখন প্রস্তুত, ঠিক তখনই ঘটে ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা। সেনেগালের লামিন কামারা নিজেদের বক্সে বল ক্লিয়ার করতে স্লাইড ট্যাকলে যান। রেফারি প্রথমে খেলা চালিয়ে দিলেও পরে ভিএআরের পরামর্শের রিপ্লে দেখে বেলজিয়ামকে পেনাল্টি দেন। এই সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানান সেনেগালের খেলোয়াড়রা। মাঠেই তাদের হতাশা ও ক্ষোভ স্পষ্ট হয়ে ওঠে। তবে সিদ্ধান্ত আর বদলায়নি। স্পট কিক থেকে গোল করে বেলজিয়ামকে ৩-২ ব্যবধানে জয়ের আনন্দ এনে দেন টিলেমান্স। ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিল। আইটিভিতে ম্যাচ বিশ্লেষণের সময় তিনি বলেন, আমার কাছে এটি কোনোভাবেই পেনাল্টি মনে হয়নি। টিলেমান্স যদি আগে বলে স্পর্শ করতেন, এরপর কামারার ট্যাকলে পড়ে যেতেন, তাহলে পেনাল্টি দেয়া যেত, কিন্তু এখানে সেটি হয়নি। একই সুর শোনা গেছে নাইজেরিয়ার সাবেক অধিনায়ক জন ওবি মিকেলের কণ্ঠেও। টেলিভিশন আলোচনায় তিনি বলেন, এখন মনে হচ্ছে কোনো দল খেলছে, তার উপরই নিয়মের প্রয়োগ নির্ভর করছে। অন্য কোনো দলের ক্ষেত্রে এমন ঘটনায় পেনাল্টি দেয়া হতো বলে আমার মনে হয় না। বেলজিয়াম শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়লেও ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনা এখন ঘুরপাক খাচ্ছে সেই এক পেনাল্টিকে ঘিরেই। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ফুটবল বিশ্লেষকদের আলোচনায় রেফারির সিদ্ধান্তটি হয়ে উঠেছে অন্যতম বিতর্কের বিষয়। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।